তো গতকালকে ইন্টারলিঙ্ক নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট আপডেটের ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে ইন্টারলিঙ্ক 3.2 আপডেটের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করেছিলাম। তার পরপরে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট চলে আসছে, যেটা আসছে ইন্টারলিঙ্কের কো-ফাউন্ডার থেকে, এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ইংলিশে অনেক কিছু লেগেছে, বাট এই জিনিসগুলো আপনাদের সকলের জানা দরকার এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনাদেরকে আমি প্রিভিয়াসলি একটা পোস্ট শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে ইন্টারলিঙ্ক টোকেনের প্রাইস কেমন হতে পারে এবং আইটিএল টোকেনের প্রাইস কেমন হতে পারে, এবং সময় চলে আসছে এই আইটিএল টোকেনটা আর্ন করা। যেহেতু আমরা এখন আর্ন করতেছি আইটিএলজি, কিন্তু এখন আপনি চলে আইটিএলও আর্ন করতে পারবেন। তো কীভাবে কী করবেন সেটা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। তাই আপনি যদি ইন্টারলিঙ্কে কাজ করে থাকেন, আপনি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এটার পর। সো ফার্স্ট অফ অল এটা আপনাদের বলতে চাই, ইন্টারলিঙ্কে কিন্তু টোটাল দুইটা টোকেন হবে, একটা হচ্ছে আইটিএলজি, একটা হচ্ছে আইটিএল। এবং দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন আইটিএলজির যে আপনার সাপ্লাই সেটা হচ্ছে 10 বিলিয়ন এবং আইটিএলজির সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন। তার মধ্যে 80% আমাদের জন্য এবং এখানে 50% আমাদের জন্য। আর মজার বিষয় হচ্ছে এটা যখন লিস্ট হবে আইটিএলজি, এটা কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে কেনাবেচা করতে পারবেন, বাট এই আইটিএল টোকেনটা আপনি কোথাও দেখতে পারবেন না। এটা বেসিক্যালি তাদের জন্য যারা আইটিএলজি হোল্ড করবে, মানে স্টেক করবে, তাদেরকে কিন্তু আইটিএলটা দেওয়া হবে 50%, আর বাকি 50% ইন্টারলিঙ্ক কোম্পানির কাছে রিজার্ভে থেকে যাবে তাদের প্রাইসটা ধরে রাখার জন্য। আরও অনেক ধরনের কারণ থাকতে পারে, সেগুলো ইন ডিটেলস পরে শেয়ার করবো। তো এখন কথা হচ্ছে, গতকালকে আপনার তাদের যে কো-ফাউন্ডার তিনি কিছু আপডেট শেয়ার করেছে। তার মধ্যে অন্যতম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সবারই একটা সমস্যা, অ্যাপের মধ্যে ঢুকতেছে না, অ্যাপ ক্লোজ হয়ে যাচ্ছে, অ্যাপে লগ ইন হচ্ছে না, অথবা নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। যেমন আমারটা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন আমারটা কিন্তু এই যে সকাল থেকে এরকম হয়ে আছে। গতকালকেও প্রবলেম করছিল, কিন্তু রাত্রে ঠিক হয়েছে, কিন্তু এখন আবার সেম সমস্যা। এখন এই সমস্যাগুলো যে হচ্ছে, এই সমস্যাগুলোর জন্য তিনি একটা পোস্ট করছে, দেখতে পাচ্ছেন, উই কারেন্টলি মাইগ্রেট এ নিউ সার্ভার সাপোর্ট টু আপকামিং ভেরিফিকেশন স্টেপ ফর আইটিএলজি ডিউরিং টুডে অ্যান্ড পসিবল টুমরো, ইউ মে এক্সপিরিয়েন্স সাম ডিলে, অকেশনাল ল্যাগস, থ্যাংক ইউ ফর পেশেন্ট। মানে বলতেছে তারা তাদের যে সার্ভারটা সেটা অন্য একটা সার্ভারের মধ্যে মাইগ্রেট করতেছে, দ্যাটস ওয়াই ইন্টারলিঙ্ক অ্যাপের মধ্যে কিছু প্রবলেম হতে পারে, যেমন ল্যাগস হতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে একটু তারা ধৈর্য ধরতে বলছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং এটা কিন্তু আজকে বা কালকে 2-1 দিনের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে, দেন আপনারা আবার আগের মতো সব কিছু করতে পারবেন। আর এই যে সার্ভার মাইগ্রেট যে করতেছে, মানে এক সার্ভার থেকে আরেক সার্ভারে নিচ্ছে, এটা কেন নিচ্ছে এটা কিন্তু সে এখানে মেনশন করে দিচ্ছে। বেসিক্যালি আমাদেরকে যে বলেছে যে আইটিএলজি কিন্তু ভেরিফাইড টোকেন হিসেবে আসবে, যেটা আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড টোকেন, এখানে কামিং সুন লেখা আছে। এটা বেসিক্যালি স্ক্রিনশট, আমি আসলে অ্যাপে ওপেন করতে পারতেছি না, যার কারণে এখানে দেখাতে পাচ্ছি না। তো আপনার অ্যাপের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন, সেখানে কিন্তু ভেরিফাইড টোকেনে কিন্তু একটা আছে, এই যে এটা, এখানে কিন্তু ভেরিফাইড টোকেন আসবে এবং এখানে সেটা শো করবে, কিন্তু এখানে 0 দেখাচ্ছে, কারণ এখনও ভেরিফাইডটা শেষ হয়নি পুরোপুরি। তো এই যে ভেরিফাইড টোকেন যে তারা নিচ্ছে, এই ভেরিফাইড টোকেনটা আমাদেরকে দেওয়ার জন্য তারা সার্ভারটা মাইগ্রেট করতেছে, এবং ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনি আইটিএলজি টোকেন স্টেক করে তাদের আইটিএল টোকেনটা আর্ন করতে পারবেন। এখন সেই আইটিএলজি টোকেনটা কবে স্টেক করতে পারবেন এবং কবে আইটিএল টোকেনটা আর্ন করতে পারবেন সেটা ডিটেলস এখনও শেয়ার করিনি, হয়তো বা কিছুদিনের মধ্যেই অ্যাম্বাসেডার গ্রুপে শেয়ার করবে। তারপর চেষ্টা করবে সেই আপডেটগুলো আমি আমার গ্রুপের মধ্যে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য। বাট এটা সকলের জন্য গুড নিউজ, যেহেতু তারা বলতেছে যে আইটিএলজি স্টেক করে আইটিএল আমরা আর্ন করতে পারবে, এবং সেটা খুব শীঘ্রই তারা আমাদের মাঝে নিয়ে আসবে। আর এই যে ভেরিফিকেশনের যে কথাটা বলছে, আইটিএলজি ভেরিফাই করবে, বেসিক্যালি এটা কেন বলছে, আমরা কিন্তু অনেকে ফেক রেফার করছি, বা ধরেন রেফার অরিজিনালি করছি, কিন্তু সেই রেফারটা অ্যাক্টিভ না। আমি আপনাদের আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি যাকে রেফার করছেন এবং সে যাকে রেফার করছে, সেই রেফারগুলো যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার টোকেনগুলো কেটে নেবে। যেমন আপনি যাকে রেফার করছেন সেখান থেকে কিন্তু আপনি 500 টোকেন পাচ্ছেন, এবং সে যাকে রেফার করছে সেখান থেকে কিন্তু 250 টোকেন পাচ্ছেন। তো এখন দেখেন আপনি যাকে রেফার করছেন সেও অ্যাক্টিভ না, এবং সে যাকে রেফার করছে সেও অ্যাক্টিভ না। তো কী করবে, এখানে আপনার যে টোকেনটা 500 এবং 250, সেই টোকেনটা তারা কেটে নিয়ে আপনার যে টোকেনটা থাকবে সেটা ভেরিফাই হিসেবে আপনার অ্যাকাউন্টের মধ্যে শো করবে, এবং সেটাই কিন্তু পরবর্তীতে আপনি লিস্টিংয়ের সময় উইথড্র করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যে টোকেনটা আর্ন করতেছি এটা এখনও ভেরিফাই হয়নি, এটা ভেরিফাই হবে। এখন ভেরিফাই হবে মানেই না যে আমরা যেটা আর্ন করতেছি সেটা টোকেন না, এটাই টোকেন। তবে এখান থেকে জাস্টিফাই করে সব কিছু বাছাই টাছাই করে যেগুলো বার্ন করা যায় সেগুলো বার্ন করে বাকি টোকেনগুলো আমাদেরকে তারা দিয়ে দেবে। এ হচ্ছে আপনার মূলত তাদের সার্ভারের সমস্যার কারণ। তারপর আমি একটু আগে যে কথাটা বলছিলাম সেটা তারা এখানে মেনশন করছে যে আইটিএল টোকেন কিন্তু কেনা বেচা হচ্ছে না। তো বিভিন্ন জায়গায় যদি আপনাকে কেউ বলে যে আইটিএল টোকেন আমার কাছে আছে, কিনবেন কিনা, বা কোথাও যদি দেখেন কোনো এক্সচেঞ্জারে, সেটা অবশ্যই ফেক, সেখান থেকে কোনো টোকেন বেচা কিনা আপনার করতে হবে না, সেটা তারা এখানে মেনশন করেই দিছে। তো অবশ্যই আইটিএল টোকেন থেকে স্কিপ করবেন, এবং আইটিএলজিও এখন লিস্ট হয়নি, সেক্ষেত্রে আইটিএলজি টোকেনটাও আপনারা কিন্তু কোথাও পাবেন না। আইটিএলজি টোকেনটা হয়তো এই বছরের শেষে অথবা সামনের বছরের প্রথম দিকে
লিস্ট হবে, বাট আইটিএল কখনোই লিস্ট হবে না। এটা আপনাকে অবশ্যই আইটিএলজি স্টেক করেই কিন্তু আপনাকে আইটিএল টোকেনটা নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এখানে কি বলছে দেখেন, তারা বেসিক্যালি এখানে বলে দিচ্ছে, তাদের যে কো-ফাউন্ডার তিনি বলে দিচ্ছে আমাদের যে ভেরিফাইড আইটিএলজি টোকেনটা সেটা কিন্তু অলরেডি আমাদের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। আমাদের ওয়ালেট মিনস আমাদের যে প্রোফাইলের ভিতরে সেখানে কিন্তু আমরা ভেরিফাইড আইটিএলজি টোকেনটা দেখতে পারি। সেখানেই হয়তোবা কিছুদিনের মধ্যেই ভেরিফাইড আইটিএলজি টোকেনটা আপনি দেখতে পারবেন। দেন সেটা স্টেকের যে অপশনগুলো আসবে সেগুলো কীভাবে কী করবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আপনি সবার আগেই পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না থাকেন সেখানে জয়েন হয়ে যাবেন, কারণ সব ধরনের আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া যায় না, কিছু কিছু আপডেট থাকে সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। এই হচ্ছে মোটামুটি আপনার এই আপডেটের বিষয়। তো মূল যে আপডেটটা ছিল আপনার ওয়ালেটের মধ্যে আপনার আইটিএলজি টোকেনের ট্রান্সফার এবং ভেরিফাইড আইটিএলজি, এবং আপনাদের যাদের সমস্যা হচ্ছিল অ্যাপ ওপেন হচ্ছে না, লগ আউট হয়ে যাচ্ছে বা লগ ইন হচ্ছে না, এরকম সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করলাম এবং সেটা হয়তো বা কিছুদিনের মধ্যে মানে 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এবং এই যে একটা পিকচার শেয়ার করেছিলাম আমি, এটা দেখতে পাচ্ছেন হয়তো বা আইটিএলজি টোকেনের প্রাইস কেমন হতে পারে এবং আইটিএল এর টোকেনের প্রাইস কেমন হতে পারে, এটা ডিপেন্ড করবে টোটালি ইউজারের উপর। যত বেশি ইউজার বাড়বে তত বেশি টোকেনের প্রাইস বাড়বে। দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু 3 মিলিয়নের কাছাকাছি ইউজার চলে গেছে, সেক্ষেত্রে 0.3 প্রাইসটা হওয়াটাই স্বাভাবিক এবং আইটিএল টোকেনের প্রাইস $6 হবে। তবে তারপর বলা যাচ্ছে না, লিস্টিংয়ের পরেই বোঝা যাবে আসলে টোকেনের প্রাইস কেমন হতে পারে। তবে তারা অলরেডি এখন তাদের টোকেন সেল করতেছে 0.12 করে বিভিন্ন কোম্পানির কাছে। তো আশা করা যায় লিস্টিংয়ের সময় প্রাইসটা এখানে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যদি কোনো কারণে কোনোভাবে 10 মিলিয়ন ইউজার হয়ে যায় সেক্ষেত্রে আইটিএলজি টোকেন $1 লিস্ট হবে। বাট এটা নিয়ে আপনার এক্সপেকটেশন কি, কীরকম প্রাইস হতে পারে, আপনার কী মনে হয় সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।